بسم الله الرحمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الرحيم আপনারা দেখছেন জি নজাত মিডিয়া। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাসুদ রানা। তো বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা বিশেষ জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমলটা মনে করেন যে আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিতেছি। তো তার আগে আর একটা বিষয় বলি, সেটা হলো যে এই যে আসতেছে বিশেষ করে 18 তারিখ, আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ, 18 তারিখ যে আসতেছে, এই 18 তারিখে আমাদের নতুন 1 মাসের কোর্স চালু হবে। এই 1 মাসের কোর্স যারা ভর্তি হবেন, তো ভর্তির ফি হচ্ছে 8,000 টাকা। ভর্তির ফি হচ্ছে 18,000 টাকা। আপনার 4,000 টাকা দিয়ে ভর্তি হইতে হয়, আর 4,000 টাকা 15-20 দিন পর পরিশোধ করতে হয়। ভর্তির জন্য আমার নাম্বার দেওয়া থাকবে নিচে, হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ, এই একটাই নাম্বার আমার। এই নাম্বারে আপনারা ভর্তি হওয়ার জন্য বলবেন, মেসেজ করবেন, কল দিবেন না সরাসরি। আচ্ছা, এবারে যে বিশেষ কথাটা, সেটা হলো যে বিশেষ কথাটা হলো যে এই যে যেমন আজকে প্রায় 4 বছর 4.5 বছর পর্যন্ত কোর্স করাইতে আছি, প্রায় 300-400 ছাত্র তৈরি হয়েছে। তো এখন বিশেষ করে আমি কি কোর্স করাই, কি আমল শিখাই ক্লাসের মধ্যে, জিন, জাদু, বদনজর, হ্যাঁ, এই যে রোগগুলো আছে, আধ্যাত্মিক রুহানি রোগগুলো রয়েছে, তারপরে জিনগ্রস্ত মানে জিন বৈশিষ্ট্য যে জিনিস, মেডিকেল সায়েন্স, তারপরে জিনের রোগী, আপনার জিনের রোগী, মানসিক রোগী বা ডিআইডি রোগী, এই সম্বন্ধে মেডিকেল সায়েন্স দ্বারা, এমনকি পানি পড়া কেন কাজ করে মানুষের উপরে, রোগীদের শরীরে ঝাড়ফুঁক করলে কেন কাজ করে, যা একেবারে আপনার বিজ্ঞান দ্বারা পরীক্ষিতভাবে সেগুলো শিক্ষা দেওয়া হয়। জিন কি জিনিস, জিন কি জিনিস আমরা বাহ্যিকভাবে যেভাবে জিন চিনি, মূলত হাকিকতের দৃষ্টিতে জিন জিনিসটা আমাদের এখন পর্যন্ত অনেকেরই জানা নাই, চেনা নাই। জাদু এই সম্বন্ধেও একই, সেম। তো এইভাবে করে অসংখ্য বিষয়, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি জগৎ সম্বন্ধে, কিভাবে মোরাকাবার মাধ্যমে রোগী সুস্থ করা যায়, নিজে সুস্থ থাকা যায়, কিভাবে জাকাতবিহীন অসংখ্য জাকাতের আমল করা যায়, কোনো জাকাত দেওয়া লাগে না, কোনো জাকাত, কোনো সাধনা, কিচ্ছুর দরকার নাই। হাজিরা দেখতে পারবেন, সোজা কথা, হাজিরা দেখতে পারবেন। তো এরকম অনেক ধরনের শিক্ষা দিয়ে থাকা হয়, পিডিএফ দেওয়া হয় ফ্রিভাবে, কিভাবে মুয়াক্কেল আনা যায়, কাজ করা যায়, হাতের উপরে কিভাবে কোনো জাকাতবিহীন মুয়াক্কেল হাজির করা যায়, বিভিন্ন কিছুর উপরে হাজির করা যায়, অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আমার এই ভিডিও আমার ছাত্রদের মধ্যে যদি কেউ দেখে, যদি সে যদি মনে করে যে না, আমি যে কথা বলছি এই সম্বন্ধে আমি আমল দেই কিনা বা আলোচনা করি কিনা, তাদেরকে এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, জিন সম্বন্ধে, জাদুটোনা, বদনজর সম্বন্ধে বিজ্ঞান দ্বারা আলোচনা করে বুঝাইয়া দেওয়ার মতন ইনশাআল্লাহ সেই বিষয়েও শিক্ষা দেওয়া হয়, যেন একজন ছাত্রকে কোনো মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান যেন এই রুহানি চিকিৎসক যারা মুতাব্বির হবে তাদেরকে দুর্বল করতে যেন না পারে কোনো প্রশ্ন করে। সেই বিষয়গুলো পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, একেবারে সুন্দরভাবে, পয়েন্টে পয়েন্টে সুন্দরভাবে তাও শিক্ষা দেওয়া হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কিভাবে চলতে হবে, কিভাবে ইলমে মারিফাত হাসিল করা যায়, ইলহাম কিভাবে পাওয়া যায়, ইলমে দেখা যায় কাশফ, ইলমে লাদুনি, আলমে মালাকুত, আলমে জাবরুত, আলমে হাতিয়াত, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে মিসাইল ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। তারপরে আপনি কত কোড নাম্বারের মানুষ, আপনার কোন কোড নাম্বারের আপনি নিজে, হ্যাঁ, আপনার কোড নাম্বার কত, সংখ্যা কত আপনার। তো আমার ছাত্ররা তারাই জানাইবে, বিশেষ করে যদি যারা দেখবে যে আমি এইগুলো
শিক্ষা দিয়ে থাকি কিনা আমার ছাত্রদেরকে। তো বিশেষ করে যে বিষয়টা বলতে চাইছিলাম, রুহের বিষয়টা। আমরা চিনি যে এটা রুহ, এটা কল। আসলে মূলত আপনার এই এই যে রুহ আছে, এই যে আপনার আমাদের ভিতরে যে স্তর আছে, স্তর 7টা স্তর আছে, 7টা স্তর। তো এই 7টা স্তরকে বলা হয় রুহানি, মানে রুহানি নাম বা রুহানি বলা হয়। হ্যাঁ, সবগুলোকে রুহ বলা হয়। তো এই রুহ বলা হইলেও এদের আবার পার্সোনাল নাম আছে, যেমন নফস, কলব, রুহ, সির, খফি, আকফা, নূরে মুহাম্মাদি। নফস খেয়াল ও প্রবৃত্তির কেন্দ্র, কলব হচ্ছে জিকির ও নূরের কেন্দ্র, রুহ হচ্ছে আসল আত্মা, আল্লাহর আদেশে চলে, সির হচ্ছে গোপন আধ্যাত্মিক রহস্য, কফি হচ্ছে গভীর আধ্যাত্মিক স্তর, আকফা হচ্ছে সর্বোচ্চ গোপন স্তর, নূরে মুহাম্মাদি সকল রুহের উৎস। তো যদি নফস হইতে নূরে মুহাম্মাদি পর্যন্ত সেই 7টা স্তরে যদি আপনি পৌঁছাইতে চান, কি আমল করে, ইনশাল্লাহ সেগুলো শেখানো হবে এই কোর্সে, সেই বিষয়গুলো শিখাবো।